জানাচ্ছি আপনার ফান্ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে আজকে যে ইস্যু নিয়ে আপনাদের সাথে আলাপ করব অথবা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা বাঙালি ভাইদের বিষয় এবং খুবই হৃদয় বিদারক ঘটনা। আপনারা জানেন গত কিছুদিন আগে উড ব্যাংকে আমাদের পলাশ ভাইকে তার দোকানে মালয় ভাই কী করেছে, দোকানে থাকেন এবং তাকে মেরে হাতুড়ি দিয়ে মেরেছে এবং তার গায়ে আঘাত করে এবং তাকে মারার পরে তার বডিটা ফ্রিজের মধ্যে রেখে তার ফোন রেখে ফ্রিজের মধ্যে রেখেছিল এবং তার ফোনটা রেখে ক্যাশ থেকে কিছু টাকা নিয়ে ও পালিয়ে গেছে। তো আমি আমার বাংলাদেশি ভাই যারা সাউথ আফ্রিকা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, ভাইরা এটা কিন্তু নতুন কিছু না। এর আগেও অনেক বাংলাদেশি ভাই, অনেক পাকিস্তানি ভাই এই মালয় ভাইদের হাতে নিহত হয়েছে, তাদের হাতে মারা গিয়েছে। তো আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি সাউথ আফ্রিকা বাংলাদেশি ভাইরা যখন ব্যবসা করে তা আমাদের পার্টনারশিপ বিজনেস হিসেবে আমাদের ব্যবসাকে গ্রো আপ করার জন্যে অথবা আমাদের ডেভেলপমেন্ট করার জন্যে কিন্তু আমরা সস্তাতে শ্রম আপনার পাচ্ছি মালয় ভাইদের কাছ থেকে। তাদেরকে আমরা অল্প বেতনে কিন্তু ব্যবহার করতে পারি। মূলত একজন বাংলাদেশি ভাইকে আমরা প্রায় ধরেন 8 থেকে 10 হাজার টাকা দিয়ে তার বেতন দিতে হয়। ওই জায়গায় যখন আপনি লক্ষ্য করবেন ওটার জায়গায় আমরা একজন মালয় ভাইকে 2 থেকে 3 হাজার টাকা বেতন দিয়ে চালাতে পারি। যাক, এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো উদ্যোগ। তবে ভালো উদ্যোগের মধ্যে আপনার কিছু সমস্যা আছে। সেই সমস্যা হচ্ছে আপনি মালয় ভাইদেরকে নিয়ে মালয়ান অথবা সাউথ আফ্রিকান কালো যারা আছে তাদেরকে নিয়ে ব্যবসা করেন, আমাদের কোনো সমস্যা নাই। তবে ব্যবসা করতে হলে তাদেরকে নিয়ে কেন আপনি তাদেরকে সাথে রাখতে হবে, তাদেরকে দোকানের ভিতরে রাখতে হবে, তাদেরকে দোকানের ভিতরে আপনার সাথে বেড করে দিতে হবে, তা আপনি যে খানাটা খাবেন ওই খানাটাও তাকে খাওয়াতে হবে। এত ভালোবাসা কেন দেখান ভাই? এত ভালোবাসা দেখানোর কারণে আজকে কিন্তু 1000 মাইল দূরে 14,000 মাইল দূরে আমাদের বাংলাদেশি ভাই যেটা আছে তার কিন্তু মরা দেহটা আমরা কিন্তু পাচ্ছি কোথায়? উড ব্যাংকের মধ্যে তার দোকানের ভিতরে ফ্রিজের মধ্যে পাইছি। কিন্তু আপনি জানেন আমি নোয়াখালী পরিষদের বর্তমান সভাপতি হিসেবে আমি মরহুম পলাশ ভাইয়ের রুহির আত্মা মাগফিরাত কামনা করি এবং নোয়াখালী পরিষদের পক্ষ থেকে আমি সকলেরকে উদারত আহ্বান জানাবো, প্লিজ ভাই আপনারা ব্যবসা করেন তবে আপনারা কোনো মালয় ভাইকে আপনাদের সাথে রাখবেন না। আপনারা টাকা পয়সা কোথায় রাখেন ওইটা দেখাবেন না। আপনারা তাকে বিশেষ করে যে স্থানে আপনার পার্সোনাল স্থান যেটা আপনার রুম, ওই রুমে আপনি তাকে রাখবেন না। আর আপনার রাখার দরকার কি? প্রয়োজনে তাকে 500-1000 টাকা বাড়তিয়ে দিয়ে দেন, সে অন্য জায়গায় গিয়ে থাকবে। এখানে অনেক মুখুকু আছে অথবা অনেক জায়গা আছে, সে তার মালয় ভাইদের সাথে শেয়ার করে থাকবে। অথবা আপনি যদি মনে করেন না আপনি তাকে রাখার আপনার একান্ত প্রয়োজন, তাহলে আপনি তাকে অন্য জায়গায় আপনার দোকানের পাশে অন্য একটা রুম ব্যবস্থা করে দিয়ে ওইখানে তাকে থাকার ব্যবস্থা করে দিতে পারেন। তাহলেও আপনার জীবনটা সেফ থাকবে। ভাই আজকে যিনি মারা গেছেন পলাশ ভাই উড ব্যাংকে, উনি কিন্তু মারা গেছেন। উনি গত কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ থেকে আসছে এবং ওনার 2টা ছেলে মেয়ে আছে। তাহলে এই 2টা ছেলে মেয়ের কী ভবিষ্যৎ বলেন? তার দোকান যেটা আছে হয়তো বিক্রি করে কিছু নিয়ে যাবে, হয়তো তার ভাইরা আছে অথবা অন্য লোকে বলবে যে সে চাকরি করছে অথবা কন্ট্রাক্টে নিছে। এই ধরনেরও সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো নোয়াখালী পরিষদের পক্ষ থেকে, আমি উদাত্ত আহ্বান জানাবো দয়া করে আপনারা মালয় ভাইদেরকে আপনাদের সাথে রাখবেন না এবং তাদেরকে যে বেতন দেন প্রয়োজনে আরও 2-1000 টাকা বেতন বাড়তি দিলেও আপনার কোনো সমস্যা না। যেখানে একজন বাঙালি রাখতে চাইলে আপনার 9-10 হাজার টাকা বেতন দিতে পারেন, ওইখানে একজন মালয় ভাইকে নিয়ে রাখলে দরকার নেই ওদের 3000 জায়গায় 4000 দিবেন, 4000 জায়গায় 5000 দিবেন, তারপর আপনার 5000 সেভ হবে। তবে এই জন্য আপনি সুস্থ থাকুন এবং আপনার জীবনটা যাতে আপনার ফ্যামিলির কাছে আবার ফিরে যায়, সুস্থভাবে ফিরে যায়, এই কামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ। নোয়াখালী পরিষদের থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ।